রাইট ফর্মস অফ ভার্ব। এই রাইট ফর্মস অফ ভার্ব করার জন্য তোমাদের উপরে এরকম ভার্ব দেওয়া থাকবে। কী দেওয়া থাকবে? উপরে ভার্ব দেওয়া থাকবে, তারপর একটা নিচে একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজগুলো দিয়ে তুমি কী করতে হবে? সেটা সমাধান করতে হবে। কেমন? এখন এই রাইট ফর্মস অফ ভার্বের রুলস আছে কমপক্ষে 80 থেকে 90টা। কতটা? 80 থেকে 90টা। এতগুলো রুলস মনে রাখাও কিনা বলো তো সম্ভব না। এটার জন্য কিছু ট্রিক্স আছে। এক নম্বর, সর্বপ্রথম যে ট্রিক্সটা আমি বলবো, তোমাকে সর্বপ্রথম হচ্ছে টেন্স, একদম টেন্সের পরিপূর্ণ ধারণা থাকতে হবে, আর এটার অনুবাদ জানতে হবে। কি জানতে হবে? অনুবাদ আর টেন্স যদি তুমি সম্পূর্ণভাবে ভালো করে জানো, এটা তোমার জন্য করা একদম ইজি, একদম সিম্পল। তুমি টেন্স আর অনুবাদ পারলে রাইট ফর্মস অফ ভার্ব একদম কি পানির মতো সোজা। তুমি যদি টেন্স আর অনুবাদ না জানো, একবার রুলস এখানে 1000 রুলস দিয়েও তোমাকে একদম বেটে ভত্তা করে খাওয়া দিলেও তুমি এটা কি ভালো করে বুঝবে না। তুমি টেন্স একদম এক্সপার্ট হইতে হবে, আর কি বলো তো অনুবাদ। এই ধীরে ধীরে জানলে রাইট ফর্ম ভার্বস একদম সোজা। আমি পরের আরেকটা ক্লাসে একটা জিনিস একদম অনুবাদ করে তোমাদের সেটা বোঝাবো, আর সেটাও এরকম ভিডিও করবো যে এটা 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 আমি গ্রুপে দিয়ে দেবো, পরে বলে গেলে যাতে কি দেখতে পারো। তাহলে এখন এই যে ভার্বগুলো দেওয়া থাকবে, ভার্বগুলো কখনোই কি সেম টু সেম বসবে না, কিছুটা কী হবে? চেঞ্জ হবে। এখন একটা ভার্ব কয় ধরনের চেঞ্জ হতে পারে, কয় রকমের চেঞ্জ হতে পারে, আমি আজকে শেখাবো এটা। তুমি টেন্সার অর্থ দিয়ে তো বুঝতে পারো যে কোনটা বসবে এখানে, কিন্তু এটা তো ইজি ডিরেক্ট বসবে না, কীভাবে চেঞ্জ হয়ে বসবে আমি এখন আজকে শেখাবো এটা। কেমন? আর প্রথমে যে কাজটা করবো, উপরে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে না, এগুলো অর্থ জানার চেষ্টা করবা, আর নিচে লাইনটার অর্থ, তাহলে দেখবে তোমার জন্য একদম ইজি। যেমন এখানে আছে হি ড্যাশ হার্ড, তাহলে এখানে টেক হার্ড কঠিনভাবে নেয়, এরপর ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করে, মেক হবে, এটা আমি মেড দিয়ে দিয়েছি মেক, তাহলে সে কঠিনভাবে তৈরি করে, আর বি মানে অ্যামিজার। কোনটা মিলে এখানে বলো তো? ওয়ার্ক মিলে। কি মিলে? ওয়ার্ক। হি ওয়ার্ক হার্ড। এখন এখানে 1 নাম্বার অ্যান্সারটা তাহলে কী হবে আমার বলো? ওয়ার্ক। এখন হিটা কি এখানে? হি সাবজেক্ট কোন পার্সন? থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার, তাহলে আবার সাথে কী হয়? এস বা ইয়েস, তাহলে এখানে হবে কি আমার? ওয়ার্কস। কি হবে? ওয়ার্কস। দেখছো অ্যান্সারটা কেউ চেঞ্জ হয়েছে? কেমন বুঝবো? সাবজেক্ট যদি থার্ড পার্সন কী হয়? সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে বারোর সাথে কী হবে? এস বা ইয়েস। যেমন হি ড্যাশ হার্ড নাও যদি এখন হয়, তাহলে কাজটা চলতেছে। নাও অ্যাট দিস মোমেন্ট কারেন্টলি। কী বলো তো? নাও অ্যাট দিস মোমেন্ট কারেন্টলি, এগুলো হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয়? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে এর সাথে ইজ হয়, তাহলে কী হবে বলো তো? ইজ ওয়ার্কিং। কী হবে এটা? ইজ ওয়ার্কিং। মানে যদি এটা কী হয় বলো তো? কন্টিনিউয়াস ফর্মের হয়, বুঝছো নি? আর যদি এটা হয় তোমার এই তোমার হাত দেখা যাচ্ছে, হাতের সরো। আচ্ছা, এবার যদি এটা হয় আমার হি ড্যাশ হার্ট রিসেন্টলি, কী বলো তো? রিসেন্টলি অলরেডি যদি থাকে, তাহলে এটা হবে তোমার কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হয়? ভার্বের জানো না? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে হি এর সাথে হ্যাজ মিলে, তাহলে কী হবে? হি হ্যাজ ওয়ার্কড। কী হবে? হি হ্যাজ ওয়ার্কড। বুঝছো নি? আর যদি মনে করো যে সে সকাল থেকে কোনো পরিশ্রম করে চলতেছে সকাল থেকে, তাহলে কী হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কী হবে বলো তো? হ্যাজ বিন। কী হবে? হ্যাজ বিন ওয়ার্কিং। বুঝছো নি? যদি এটা হয় হি ড্যাশ ওয়ার্ক স্টাডি মানে কি গতকাল, ফার্স্ট টেন্স হয়, তাহলে বারবে ফার্স্ট ফর্ম হবে, তাহলে কী হবে? ওয়ার্কড। কী হবে বলো তো? ওয়ার্কড। বুঝতেছো? যদি কোনো কারণে এটা ফার্স্ট টেন্স বুঝি, তাহলে কী হবে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বুঝি, তাহলে কী হবে? ওয়াজ ওয়ার্কিং। আর যদি এটা ফার্স্ট পারফেক্ট হয়, তাহলে কী হবে? হেড ওয়ার্ক। কী হবে? হেড ওয়ার্কড। যদি এটা তোমার হয় ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কী হবে? হ্যাড বিন ওয়ার্কিং। কী হবে? হ্যাড বিন ওয়ার্কিং। চেঞ্জগুলো বুঝতেছো? আচ্ছা, এগুলো তো নর্মাল টাইপ দেখালাম। এবার একটু কঠিন দিকে যাই। কেমন? মনে করে এখানে আছে হি হার্ড ওয়ার্ক রেগুলারলি, যদি কী থাকে বলো তো? রেগুলারলি মানে কি? নিয়মিত। এরকম কোনো কাজ যদি অভ্যাস বোঝায়, কি বোঝায়? অভ্যাস বোঝায়, তাহলে তার সাথে ইউজ টু লাগাইতে হয়। কী লাগাইতে হয়? ইউজ টু। তাহলে হবে ইউজ টু ওয়ার্ক। কী হবে? ইউজ টু ওয়ার্ক। বুঝতেছো পরিবর্তনগুলো? মনে করে এই সেন্টেন্সটা আগে একটা সেন্টেন্স ছিল হি ইজ ইল। কী ছিল বলো তো? হি ইজ ইল মানে সে কি? অসুস্থ। সে অসুস্থ, তাহলে হি হার্ড ওয়ার্ক।
কঠিন পরিশ্রম করলে হার্ড ওয়ার্ক করতে পারবে? তাহলে হি ইজ ইলস অসুস্থ, শি ডাজেন্ট ওয়ার্ক হার্ড, সে কঠিন পরিশ্রম করতে পারছে না, তাহলে কী হলো তো ডাজেন্ট ওয়ার্ক। দেখছো চেঞ্জগুলো কেমন হয়, বুঝতেছো নি? না বুঝতে বলো। আর একটা হচ্ছে ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, কি দিয়ে? ভার্ব দিয়ে। যেমন দেখো ছোটবেলা কিন্তু পড়ছো তোমরা, সুইম, সুইম ইজ বেস্ট এক্সারসাইজ, ঠিক আছে নি? তাহলে ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে না? ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে তাকে জেরান করে দিতে হবে। কী করে দিতে হবে? জেরান। জেরান মানে কি? আইএনজি। তখন কি হবে? সুইমিং। কি হবে বলো তো? যদি হয় ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, তাহলে ওয়াকিং হবে। বুঝছো নি? তাহলে কি বলছি, ভার্ব যদি কি হয়, কথা বলো না, প্রথমে যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা কি হবে? মানে আইনজিত করে দিতে হবে। আরেকটা হচ্ছে যদি তোমার একটা প্যাসিভ ফর্ম হয়, কোন ফর্ম হয়? প্যাসিভ ফর্ম। এখন প্যাসিভ ফর্ম কেমনে চিনবা? যেমন আমরা একটা ভয়েস করি, ভয়েস করছো না, আই ইট রাইস, আই ইট রাইস, ঠিক আছে নি? তাহলে কি হয়? রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন বাই মি। কেমনে উজবেরি প্যাসিভ ফর্ম? একটা বাই থাকবে, কি থাকবে? বাই থাকবে, আর অবজেক্টটা কোথায় থাকবে? সামনে। কেমনে চিনবে বলো? অবজেক্ট থাকবে সামনে, আর একটা কি থাকবে? একটা বাই থাকবে। তাহলে এখানে কী হবে বলো তো? ইজ ইটেন। তাহলে এই টেন্স অনুযায়ী কী হবে আমার? ইজ ওয়ার্ক। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, এখানের সাথে ইজ ওয়ার্কিং ছিল, কি ছিল? ইজ ওয়ার্কিং, আর এখানে ইজ ওয়ার্ক। এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, আর এটা কি ফর্ম? প্যাসিভ ফর্ম। এটা কিন্তু পরীক্ষায় আসবে। প্যাসিভ ফর্ম কেমনে চিনবা? আমার অবজেক্টটা সামনে থাকবে, আর এটা কি থাকবে? একটা বাই থাকবে। বুঝছো নি? তাহলে কয় ধরনের পরিবর্তন দেখালাম? 12 রকমের। আর একটা পরিবর্তন আছে, যদি পার্টিসিপল থাকে তাহলে ইনফিনিট টু হবে, কি হবে? 2+। যেমন এখানে আছে ওয়ার্ক, তাহলে টু ওয়ার্ক ইনফিনিটি বলে। আর হচ্ছে যদি এটা তোমার ফিউচার টেন্স হয়, কি হয়? ফিউচার টেন্স, তাহলে কী হবে বলো তো? শেল বা উইল, শেল অথবা উইল ওয়ার্কস। কয়রকম দেখালাম? 14 রকম। পারবা? মনে থাকবে না এগুলো?